এইবার বড় একটা পরীক্ষায় পড়ছিলাম, ঠিক না? এই যে 2026-এর জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনারা দেখেছেন যে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা, কারণ এই দেশটা স্বাধীন হলো 54 বছর চলছে। এই 54 বছরে যারা দেশ পরিচালনা করেছিল, আমাদের যেটা চিন্তা ছিল সেটা মূলত আমরা তাদের থেকে পাই নাই। পেয়েছি? বরঞ্চ এর পরিবর্তে আমরা যা আশা করি নাই তাই পেয়েছি। আপনি কি বলবেন? বিনা অপরাধে বছরকে বছর, যুগ পর যুগ জেলের ভিতরে জীবন শেষ করা, বিনা অপরাধে ফাঁসির মতো ঘটনা বাংলাদেশে দেখেছি। এই দেশের ভিতরে কোনো ব্যবসায়ী সুন্দরভাবে পরিবেশে ব্যবসা করার মতো সুযোগ পেয়েছে? পায় নাই। যত অপকর্ম বলেন সেটা আমরা পেয়েছি। এই 53 বছর পরে 5ই আগস্ট 2024 যেই ঘটনা এদেশে অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান, তখন এই দেশটাকে সুন্দর করার এবং ইসলামকে মজবুত করার, মানবতা জুলুম থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ এসেছিল। এই সুযোগকে কাজে লাগাবার জন্য আমরা আলহামদুলিল্লাহ সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছিলাম যে আমরা বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য রাজনৈতিক দল আমরা দেখেছি, কিন্তু এই দেশের ভিতরে 92 জন শতকরা মুসলমান বসবাস করে। মুসলমান অর্থই হলো তারা ইসলাম নীতি আদর্শ, ইসলামকে ধারণ করেছে বিধায় তো তারা মুসলমান দাবি করতে পারছে। কিন্তু ইসলামী নীতি আদর্শ অনুযায়ী এদেশ পরিচালনা আমরা দেখি নাই। তাই সেই হিসাবে আমরা ইসলামী দলগুলোকে একত্রিত করে এবং দেশপ্রেমিক যারা রাজনৈতিক দল রয়েছে তাদেরকে একত্রিত করে আমরা নতুন একটা দেশ গড়ার স্বপ্নকে সামনে রেখে যখন আমরা কার্যক্রম শুরু করেছিলাম, সেখানে একটা পরিবেশ আল্লাহ তৈরিও করেছিল। আপনারা দেখেছেন মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ পরিবর্তনের জন্য মানসিকভাবে তারা তৈরিও হয়েছিল। যখন নাকি এই পরিবেশটা তৈরি হলো, তখন আমরা কি দেখলাম? আমরা করেছিলাম একটা সমঝোতা। আর এই সুযোগ দেখে এক শ্রেণীর, আমি বলবো লোভী, এরা এই সুন্দর পরিকল্পনাকে ধ্বংস করার জন্য এককভাবে ক্ষমতায় যাওয়ার লোভ নিয়ে ওরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে রাত্রকে দিন বানিয়ে, দিনকে রাত্র বানিয়ে, আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন ধরনের ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহর কুদু ফজল করিম রহমতুল্লাহি আলাইহি, তিনি যে এই দেশের ভিতরে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য রাজনীতি করেছিলেন, তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছিল, তারই বাস্তবতা হিসেবে আপনারা দেখেছেন যে আমরাও যদি এই সমঝোতা এই অবস্থায় থাকতাম, দেখা দৃষ্টিতে অনেকগুলো হয়তো এমপি আমাদের আসতো, কথা ঠিক না? ভোটের পার্সেন্টেজ আমাদের অনেক বেড়ে যেত। এটা তো একটা লোভনীয় একটা পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আমরা পরামর্শ ভিত্তিক দেখেছি যে এই অবস্থায় যদি আমরা এখানে থাকি তাহলে আল্লাহ বেজার হবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এখানে যে আশা, লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে, কারণ ওই 11 দলীয় যে সমঝোতার যারা নেতৃত্ব দিয়েছিল তারা পরিষ্কার ঘোষণা করেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তাই যেহেতু ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তা আমি ইসলামী দল হিসাবে আমি যদি এই সমঝোতায় থেকে আমি ক্ষমতার অংশীদার হই, তাহলে সেখানে তো আল্লাহ বেজার হবে না খুশি হবে? আবার একটু মুখ খুলে বলে, আল্লাহ বেজার হবে। তা আল্লাহ যেহেতু বেজার হবে, আর আমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা করা, এইটাই হলো রমজানের রোজার মাধ্যমে শিক্ষা। এর জন্যই আমরা এই লোভনীয় পরিবেশ, এই অবস্থা থেকে আমরা তখন ফিরে এসে তখন আমরা আল্লাহকে বেজার না করে সঠিক ইসলামের পক্ষে একটা বাক্সকে আমরা আলাদা করে জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম।